রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেন। দক্ষিণাঞ্চল বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এক রাতেই দেশটির বিভিন্ন অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র, 130টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও 12টি জাহাজে আঘাত হেনেছে ড্রোন। ইউক্রেনের ড্রোন বাহিনীর দাবি করেন, হামলার লক্ষ্য ছিল শুকনো পণ্যবাহী জাহাজ, তেল, গ্যাসবাহী ট্যাঙ্কার ও একটি ট্যাগবোট। কিয়েভের দাবি, চলতি মাসে আজব ও কৃষ্ণ সাগরের ক্ষতিগ্রস্ত রুশ জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 159টিতে। এদিকে সশস্ত্র বাহিনী সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একসময় ক্রেমলিনপন্থী হিসেবে পরিচিত ব্লগার ইলিয়া রেমাসলোকে 2 মাসের জন্য বিচারপূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন রুশ আদালত। চলতি মার্চে প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন না করার কারণ ব্যাখ্যা করে ঘোষণাপত্র প্রকাশের পরপরই নতুন করে আলোচনায় আসে রেমাসলো। অন্যদিকে ইউক্রেনের টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার পুনর্গঠনের সিদ্ধান্তকে ঘিরে। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পর সামরিক নেতৃত্বে পুরনো ধারা ও আধুনিক যুদ্ধ কৌশলের সমর্থকদের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক অ্যান্টি কারাপশন কাউন্সিলের প্রধান ইউরি হুদিমেঙ্করের দাবি, এটি শুধু ব্যক্তিগত পরিবর্তনের বিষয় নয়, বরং সামরিক কৌশলের দুটি ভিন্ন দর্শনের সংঘাত। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হল সমাজে বিভাজন সৃষ্টি হওয়া, যা শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফলে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ।